সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে আমরা জৈব রসায়ন অধ্যায়ের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করতে চলেছি। এই পর্বে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো কার্যকরীমূলক ও যৌগের শ্রেণী, জৈব যৌগের সমবায়তা, গঠনগত ও অবস্থান ঘটিত সমবায়তা, কার্যকরীমূলক সমবায়তা ও সমগণীয় শ্রেণী। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর আমাদের এই রকম আরও ভিডিও পেতে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করবেন। কার্যকরীমূলক ও যৌগের শ্রেণী। তো এই অংশ আলোচনা শুরু করার পূর্বেই আগে আমরা কার্যকরীমূলকটা কি সেটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে যৌগের শ্রেণী নিয়ে জানবো। সবার আগে কার্যকরীমূলক, এটা শুরু করার সঙ্গে সঙ্গে আমরা তিনটে উদাহরণ নিচ্ছি। প্রথমটা হচ্ছে মিথাইল অ্যালকোহল বা মিথানল CH3OH। এখানে OH এর নিচে একটা লাল দাগ দেওয়া আছে। পরেরটা ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল বা ইথানল, এখানে C2H5OH, এখানে OH এর নিচে একটা দাগ দেওয়া আছে। ঠিক একই রকমভাবে প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল, এখানে C3H7OH, এখানে OH এর নিচে একটা দাগ দেওয়া আছে। এই দাগ দেওয়া আছে কেন সেটা পরের লাইনে বলা আছে। দেখো যে এই শ্রেণীর সমস্ত যৌগের রাসায়নিক ধর্ম হাইড্রক্সিল মূলক OH এর উপর নির্ভর করে। তাহলে এই যে OH তিনটে মূলক আমরা পেলাম, এটা হচ্ছে হাইড্রক্সিল মূলক, এবং হাইড্রক্সিল মূলককে অ্যালকোহলের কার্যকরী বা ক্রিয়াশীল মূলক বলা হয়। তাহলে কোনো কিছুর মধ্যে যদি OH মূলক এভাবে আমরা পাই জৈব যৌগে, তাহলে সেটা কি অ্যালকোহল, এটা বোঝাবে। এখানে যেমন তিনটে উদাহরণ আমরা দিয়েছি, এবং এই যে OH এইটাকে বলা হচ্ছে কি এখানে কার্যকরী মূলক। এবার কার্যকরী মূলকের সংজ্ঞাটা কি সেটা যদি একটু আমরা দেখি, তাহলে দেখো এখানে কি বলেছে যে জৈব যৌগের অণুতে উপস্থিত যেসব সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলা হয়। তাহলে কি বললো, জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করছে এমন কিছু যদি উপস্থিত থাকে সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ, তাহলে এখানে সেটা হচ্ছে OH, যেটা কি নিয়ন্ত্রণ করছে অ্যালকোহলের যে ধর্ম, সেটা কিরকম রাসায়নিক বা প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করছে এই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই যে প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাদেরকে কি বলছি আমরা, কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলা হচ্ছে। একইভাবে এখানে কি বলেছে দেখো যে এভাবে অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন প্রভৃতি প্রত্যেকটি শ্রেণীর যৌগের রাসায়নিক ধর্ম এক একটি বিশেষ কার্যকরী মূলকের উপর নির্ভর করে। যেমন এই ক্ষেত্রে অ্যালকোহলের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করছে OH নামক হাইড্রক্সিল মূলকের ওপর। তো এই ছিল প্রথম পার্ট, অর্থাৎ কার্যকরী মূলক সম্পর্কে আমরা একটু জানলাম। এবার সেই যৌগের শ্রেণী নিয়ে আমরা একটু দেখব। এখানে কি বলেছে দেখো যে সাধারণত একই কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যৌগগুলি সমধর্মী হয় এবং পৃথক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগগুলি ভিন্নধর্মী হয়। এবার আমরা সেই কতকগুলো কার্যকরী মূলক সম্পর্কে জানবো এবং তাদের যৌগের শ্রেণীসূচক নাম কি এবং যৌগের নাম কি, এগুলো এবার আমরা একটু দেখব। সবার প্রথমে হাইড্রক্সিল মূলক, যেটা আমরা আগেই পরিচিত হয়ে গেছি এর সঙ্গে, সেটা হচ্ছে OH এর সংকেত, এবং যৌগের শ্রেণীসূচক হচ্ছে অ্যালকোহল বা ফেনল, এবং এই যৌগের নাম হচ্ছে ইথানল, ফেনল। এখানে ইথানল মানে শুধু যে ইথানল হবে তাও নয়, আরো অনেকগুলো আছে, কিন্তু এটা জাস্ট দুটো উদাহরণ দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে কি ফরমাইল বা অ্যালডিহাইড, এটার সংকেত হচ্ছে CHO এবং এর যৌগের শ্রেণীসূচক নাম হচ্ছে অ্যালডিহাইড। তাহলে এর আগেরটা ছিল হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালডিহাইড, এবং নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, বা এখানে আরেকটা আছে সেটা হচ্ছে ইথানল। ঠিক আছে, ইথানল লেখা আছে, নল হবে না, এটা হবে ইথানল। ঠিক আছে, এরপরে হচ্ছে কিটো, CO, এর যৌগের শ্রেণীসূচক নাম হচ্ছে কিটন, এবং নাম হচ্ছে অ্যাসিটোন, CH3COCH3, এখানে CO এই যে মূলকটা ঢুকে আছে দেখা যাচ্ছে, CO। ঠিক আছে, এটা হচ্ছে সেই মূলক, কার্যকরী মূলক। এর আগের ক্ষেত্রে যেমন CHO কার্যকরী মূলক, এই ক্ষেত্রে OH এটা হচ্ছে কার্যকরী মূলক, এবং এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে প্রোপানন, এই ক্ষেত্রে নোন কথাটা আসছে, এই ক্ষেত্রে অ্যালডিহাইড, এই ক্ষেত্রে অ্যালকোহল, এই ক্ষেত্রে কিটোন। এরপরেরটা হচ্ছে কার্বক্সিল, এই ক্ষেত্রে COOH, এটা হচ্ছে কি সংকেত, কার সেই কার্যকরী মূলকের সংকেত, এবং যৌগের শ্রেণীসূচক নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, উদাহরণ অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, সংকেত CH3COOH। পরেরটাতে কি আছে অ্যামিনোর ক্ষেত্রে কি থাকবে NH2, এবং এই ক্ষেত্রে যৌগের শ্রেণীসূচক নাম কি অ্যামিন, উদাহরণ মিথাইল অ্যামিন বা অ্যামিনোমিথেন CH3NH2।
এরপরে আছে হচ্ছে ইথার। ইথারের সংকেত হচ্ছে শুধুমাত্র ও, এবং এই ক্ষেত্রে যৌগের শ্রেণীসূচক নাম হচ্ছে ইথার। এটাও ইথার, এটাও ইথার। আর এই ক্ষেত্রে ডাইমিথাইল ইথার বা মিথক্সি মিথেন, CH3 ও CH3। তাহলে এই ছিল এই কার্যকরী যৌগের শ্রেণীসূচক নাম আর যৌগের নাম দেখলাম কার্যকরী, বিভিন্ন কার্যকরী মূলকের। ঠিক আছে, তাহলে এই ছিল প্রথম অংশ, অর্থাৎ কার্যকরী মূলক ও যৌগের শ্রেণী। এবার আমরা পরের অংশের দিকে এগোই। পরের অংশে আছে জৈব যৌগের সমবায়তা। এখানে কি বলা আছে দেখো, যে অনেক সময় একই আণবিক সংকেতের সাহায্যে পৃথক পৃথক ভৌত ও রাসায়নিক ধর্মযুক্ত জৈব যৌগগুলিকে প্রকাশ করা যায়। মানে কি বললো, যে আণবিক সংকেত একই কিন্তু আলাদা পৃথক পৃথক ভৌত ও রাসায়নিক ধর্মযুক্ত জৈব যৌগগুলিকে প্রকাশ করা যায়। উদাহরণে দেখা যাচ্ছে, দেখো এই যে C2H6O, এখানে দুটো কার্বন, 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন আছে। এই সাধারণ আণবিক সংকেতের সাহায্যে আমরা ইথানল, অর্থাৎ এখানে দেখো কতগুলো আছে, CH3 CH2OH, এখানে C কটা আছে, দুটো মিলছে। এই 6টা আছে দেখো, 3 2 5 আর 6, 6টা H আছে আর একটা O আছে, মিলছে। তাহলে ইথানলকে প্রকাশ করা হচ্ছে। আবার ডাইমিথাইল ইথার, CH3O CH3, এখানেও C দেখো দুটো, H 6টা আর O একটা, তাহলে C দুটো, H 6টা, O একটা। তাহলে এটার সঙ্গে সংকেতের মিল আছে। তাহলে কি হচ্ছে, সংকেত, আণবিক সংকেত প্রত্যেকের একই, কিন্তু এগুলো পৃথক পৃথক যৌগ। তাহলে দুটি ভিন্ন ধর্মযুক্ত যৌগকে প্রকাশ করা যায় এবং যাদের ধর্মও আলাদা, বোঝা যাচ্ছে। তাহলে জৈব যৌগের এই ধর্মকে সমবায়বতা বা আইসোমেরিজম এবং সংশ্লিষ্ট যৌগগুলিকে পরস্পরের সমাবয়ব বা আইসোমার বলা হয়। তাহলে সমবায়তা কি আমরা বুঝলাম। তাহলে এইখানে কি বললো, যে যেখানে আণবিক সংকেত একই কিন্তু ভিন্ন ধরনের যৌগ। তাহলে সংজ্ঞাটাই আমরা চলে আসি, আইসোমেরিজম কাকে বলে। কি বলেছে দেখো, যে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু পৃথক ভৌত ও রাসায়নিক ধর্মযুক্ত যৌগগুলিকে পরস্পরের সমবায়ব বা সমাংশক বা আইসোমার বলা হয়, এবং এই ঘটনাকে সমবায়বতা বা সমাংশ ধর্ম বা আইসোমেরিজম বলা হয়। ঘটনাটাকে বলা হচ্ছে আইসোমেরিজম, আর এই যৌগগুলিকে পরস্পরের আইসোমার বা সমবায়ব বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ছিল জৈব যৌগের সমবায়তা। এবং একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখলাম, একটা হচ্ছে ইথানল আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার, যাদের সংকেত, আণবিক সংকেত কিন্তু একই এবং এরা ভিন্ন ধর্মযুক্ত যৌগকে প্রকাশ করে। পরের অংশের দিকে এগোই। পরের অংশে আছে গঠনগত ও অবস্থান ঘটিত সমবায়তা। গঠনগত ও অবস্থান ঘটিত সমবায়তা। এখানে গঠনগত সমবায়তা কি, যে জৈব যৌগের পরমাণু সমূহের আণবিক গঠনের ভিন্নতার জন্য যে সমবায়তার সৃষ্টি হয় তাকে গঠনমূলক সমবায়বতা বলে। গঠনমূলক সমবায়তা তাহলে কাকে বলছে, যে গঠনের ভিন্নতার জন্য যে সমবায়তা সৃষ্টি হয়। তার মানে মৌলের আণবিক সংকেত একই থাকবে, কিন্তু গঠনের পার্থক্যের জন্য এই দুটো পরস্পরের কি হবে, দুটো ভিন্ন যৌগ হবে এবং তারা পরস্পরের আইসোমার বা সমবায়ব হবে, সেটাই বলেছে। তার এই ঘটনাকে গঠনগত সমবায়তা বলে। আচ্ছা, নিচে দুই প্রকার গঠনমূলক সমবায়তা উল্লেখ করা হলো, তার মধ্যে একটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়তা। সেটা কি, যে জৈব যৌগে কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের জন্য। কার অবস্থানের পার্থক্য? কার্যকরী মূলক। অ্যালকোহলের জন্য যেমন OH, অ্যালডিহাইডের জন্য CHO, এই যে কার্যকরী মূলকগুলো আছে তাদের অবস্থানের পার্থক্যের জন্য যে সমবায়তার সৃষ্টি হয় তাকে অবস্থান ঘটিত সমবায়তা বলে। একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখবো। আবার এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে, C3H8O, এই আণবিক সংকেত বিশিষ্ট N প্রোপাইল অ্যালকোহল বা প্রোপান 1 অল এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল বা প্রোপান 2 অল যৌগ দুটি পরস্পরের অবস্থান ঘটিত সমবায়ক। উদাহরণে যে দেখলে বুঝতে পারবো। এখানে দেখো, যেখানে নিচের দিকে যদি তাকাই তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে দেখো এই যে CH3 CH2 CH2OH, এখানে দেখো কয়টা কার্বন আছে, 3টে। কার্বনের নাম অনুসারে নামকরণ হয়, আমরা পরের দিন পড়বো অবশ্যই সেটা, IUPAC নামকরণ, তখন জানবো যে কেন এটা প্রোপানল। তাহলে এখানে প্রোপান 1 অল, OH এর জন্য অল আসে, এটা হচ্ছে কার্যকরী মূলক। এবং পয়েন্টের ক্ষেত্রে কার্যকরী মূলকটা আছে মাঝখানে। তাহলে অবস্থার এখানে কি হচ্ছে, অবস্থান ঘটিত সমবায়, অবস্থান পার্থক্য ঘটছে কার, কার্যকরী মূলকের। এই যে জৈব যৌগে কার্যকরী মূলকের অবস্থার পার্থক্যের জন্য। তাহলে জৈব যৌগে কার মূলকের অবস্থার পার্থক্য হলো কার্যকরী মূলক, এটা হচ্ছে প্রোপান 2 অল, এই যেটা 2 এর ওখানে আছে 2 নম্বর কার্বনের সঙ্গে। তাহলে প্রোপান 1 অল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল বা প্রোপান 2 অল যৌগ দুটি পরস্পরের অবস্থান ঘটিত সমবায়ব। বোঝা গেল। এদের কার্যকরী যে আণবিক সংকেত, এদের যে আণবিক সংকেত সেটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু C3, দেখো 3টে C, H8, 2 2 4 3 7, এই একটা 8 আর O, এই ক্ষেত্রেও ঠিক তাই।
শুধু OH অর্থাৎ হাইড্রক্সিল মূলক যেটা হচ্ছে এখানে কার্যকরী মূলক তার অবস্থার পার্থক্যের জন্যই এই দুটো পরস্পরের সমবায়ব। বোঝা গেল? তাহলে এই ছিল গঠনগত অবস্থান ঘটিত সমবায়ব। পরের অংশে কি আছে? কার্যকরী মূলক সমবায়ব। এই অংশে দেখো কার্যকরী মূলক সমবায়বে কি বলেছে, যে জৈব যৌগে কার্যকরী মূলকের পার্থক্যের জন্য যে সমবায়বতার সৃষ্টি হয় তাকে কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা বলে। তাহলে এই ক্ষেত্রে কার্যকরী মূলকটারই পরিবর্তন ঘটছে, কিন্তু তারপরেও আণবিক গঠন সংকেত যেটা সেটা একই থাকছে। যেমন এখানে উদাহরণ বলা হচ্ছে কার্যকরী মূলক OH আছে, দেখো CH3 CH2OH, এটা হচ্ছে ইথানল, এবং CH3O CH3 কার্যকরী মূলক এই ক্ষেত্রে কিন্তু O, আর এই ক্ষেত্রে OH এটা হাইড্রক্সিল মূলক, আর এটা হচ্ছে ইথারের মূলক। তাহলে এদের প্রত্যেকেরই আণবিক সংকেত কত? C2, এর ক্ষেত্রে দেখো দুটো কার্বন, H6 3 2 5 রেখে 6, আর হচ্ছে O, এটার ক্ষেত্রে তাই, এটার ক্ষেত্রেও তাই, দুটো C 6টা H একটা O, তাহলে প্রত্যেকেরই কিন্তু আণবিক সংকেত একই। ঠিক আছে, এবার কার্যকরী মূলক ঘটিত সমবায়বগুলির রাসায়নিক ধর্মের পার্থক্য দেখো, যে সমবায়বগুলির আণবিক সংকেত এক হলেও তাদের গঠনগত সংকেত আলাদা হওয়ায় তাদের রাসায়নিক ধর্ম আলাদা হয়। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে যে অ্যালকোহলের তুলনায় ইথার নিষ্ক্রিয় পদার্থ। এখানে প্রথমটা হচ্ছে অ্যালকোহল, পরেরটা হচ্ছে ইথার। তো অ্যালকোহলের তুলনায় ইথার হচ্ছে নিষ্ক্রিয় পদার্থ এবং ধাতব সোডিয়ামের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু সোডিয়ামের সাথে ইথার বিক্রিয়া করে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এদের যে ধর্ম, রাসায়নিক ধর্ম, সেগুলো কি দেখলাম আমরা আলাদা, কারণ এক্ষেত্রে কার্যকরী মূলক আলাদা, যদিও এরা পরস্পরের সমবায়ব বা আইসোমার। ঠিক আছে, তাহলে এই ছিল এই অংশে আলোচনা। এরপরে আমরা দেখব সমগণীয় শ্রেণী। সমগণীয় বা সমগোত্র শ্রেণী কাদের বলছে? এখানে বলেছে যে একই উপাদান মৌলসমূহের দ্বারা গঠিত, একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য, অভিন্ন কার্যকরী মূলকযুক্ত সমধর্মী যৌগ সমূহকে আণবিক ভর বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজালে পরপর দুটি সদস্যের মধ্যে CH2 মানে একটা কার্বন আর দুটো হাইড্রোজেন পরমাণু পুঞ্জের ব্যবধান বিশিষ্ট জৈব যৌগের যে শ্রেণী পাওয়া যায় তাকে সমগণীয় শ্রেণী বলা হয়। অর্থাৎ এখানে কি বললো দেখো, যে একই উপাদান মৌল সমূহের দ্বারা গঠিত, 1, 2 নম্বর কি বলেছে সাধারণ সংকেতও একই, 2, 3 নম্বর কি বলেছে অভিন্ন কার্যকরী মূলক, মানে কার্যকরী মূলকও একই। তাহলে এরকম যদি সবগুলো ঠিক থাকে তাহলে এরকম আণবিক ভর বৃদ্ধির ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে পরপর দুটি সদস্যের মধ্যে একটা কার্বন আর দুটো হাইড্রোজেন পরমাণু পুঞ্জের ব্যবধান সৃষ্টি হবে, তাহলে সেই জৈব যৌগের যে শ্রেণী পাওয়া যাবে তাকে সমগণীয় শ্রেণী বলা হয়। এটা আমরা অবশ্যই একটা উদাহরণের মাধ্যমে, নাম ও সংকেতের মাধ্যমে আমরা পরেতে দেখছি। কয়েকটি সমগীয় শ্রেণীর নাম ও সংকেত, এখানে যেমন শ্রেণীর মধ্যে আণবিক সংকেত আর সমগণ বলা আছে। প্রথমে আণবিক সংকেতটা দেখো, অ্যালকেনের ক্ষেত্রে CnH2n+2, তাহলে এই ক্ষেত্রে অ্যালকেন হচ্ছে N যদি 1 হয় তাহলে N 1 হয়ে গেলে H হবে 2N মানে 2 যোগ 2 মানে 4, তাহলে CH4 যেটার নাম হচ্ছে মিথেন। তারপরে N যদি 2 হয় তাহলে 2, তাহলে 2 2 4 2 6, তাহলে H6, তাহলে এখানে হলো ইথেন, মিথেন, ইথেন, প্রোপেন, এগুলো হলো সমগণ। কেন? কারণ পরপর দুটোর মধ্যে পার্থক্য দেখো, এর মধ্যে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে C একটা আর H দুটো, এই দুটোর মধ্যে পার্থক্য দেখো C একটা H দুটো, যেটা এখানে বলেছে সংজ্ঞাতে যে কি একটা C আর দুটো H এর কি ব্যবধান হবে, এখানে তাই হচ্ছে। এবার পরের অংশে আসি, আণবিক সংকেত যার হলো অ্যালকোহল CnH2n+1OH, তাহলে এই ক্ষেত্রে দেখো মিথানল একই রকম CH3OH, ইথানল C2H5OH, প্রোপানল C3H7OH, এই ক্ষেত্রেও এই পরপর দুটোর মধ্যে পার্থক্য কিন্তু সেই CH2 আছে। এরপরে আসছি কার্বক্সিলিক অ্যাসিড CnH2n+1 COOH, এখানে COOH এটা হচ্ছে কি সেই কার্যকরী মূলক, এবং এই ক্ষেত্রে অ্যালকোহলের ক্ষেত্রে OH হচ্ছে কার্যকরী মূলক। এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে তাহলে মিথানোয়িক অ্যাসিড HCOOH, তারপরটা ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এই দুটোর মধ্যে পার্থক্য করলে আমরা ঠিক CH2 আবার পাবো। তারপর হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড C2H5COOH, তার প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা পরপর যদি দুটো নিই তাদের মধ্যে যদি পার্থক্য করি তাহলে দেখবো যে একটা মাত্র কার্বন আর দুটো হাইড্রোজেনের পার্থক্য ঘটছে। তাহলে এগুলোই হলো কি সমগণীয় সমগণ, এই তিনটে সমগণ, এই তিনটে সমগণ, এই তিনটেও সমগণ, এগুলো হচ্ছে সমগণীয় শ্রেণী বলা হচ্ছে এদেরকে। ঠিক আছে, তাহলে এই ছিল সমগণীয় বা সমগোত্র শ্রেণী। দেখি এর পরের অংশে কি আছে। পরের পর্বে আমরা IUPACর নামকরণ নিয়ে পড়ব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করে জানান, কোনো প্রশ্ন থাকলে আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। তাছাড়া আপনারা আমাদের সঙ্গে ইনস্টাগ্রাম পেজেও যুক্ত হতে পারেন, ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক পেয়ে যাবেন।
ধন্যবাদ সবাইকে।